কথা বলেন ঠিক কিনা? আসলে তো ঘুম তো না, তার আগেই তো উজু জায়গা মতো শেষ হয়ে গেছে। ঘুম আসলে উজু থাকে? ঘুম গেলে উজু থাকে? কিন্তু আমরা উজু থাকলি কি আর না থাকলি কি, কিছুক্ষণ পর মুরব্বী জায়গা দেখে কত বাজে, বলে 1:05, হুজুর শেষ করেন, ঘুম হয়ে গেছে তার, সেই জন্য বলতেছে। আসুন, কোরআন আর একটা কি, জোরে বলবেন, কোরআন আর একটা কি? কোরআন, রমজান, প্রায় দুটার উচ্চারণ কাছাকাছি। কোরআন যেরকম, রমজানও সেরকম ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু আমরা খালি ওয়াজ শুনছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কাম রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, কিয়াম করলো, সিয়াম সাধনা করলো, লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ পড়লো, তারাবি নামাজ পড়লো, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ। ঠিক কিনা? শুনছেন না? কিন্তু এই জিনিসটা আমরা শুনি নাই। শুনতে পারেন, আমার ধারণা অনুযায়ী বলছে আপনারা শোনেন নাই। এই রমজান মাসে মুসলমানদের চেতনার যুদ্ধ হয়েছে একটা। আপনারা এখানে অনেকে আছেন, কারু চেতনা ৭১। চেতনা কি? কথা বলেন, চেতনা কি? কয় আমাদের চেতনা হলো ৭১। এই গাধা, তোর চেতনা ৭১ কি করে হয়? আর গন্ড মূর্খ বলে আমাদের চেতনা ৪৭। ওই বোকা, তুই ৪৭ কি করে চেতনা হয়? দরকার ৪৭ কি? ভারত ভাগ হয়েছে, পাকিস্তান ভাগ হয়েছে, হে চেতনা নিয়ে বসে আছো। আবার ৭১ কি একটা অঘটন ঘটে, চেতনা ৭১। আবার পোলাপান বলতেছে ৭১ চেতনা নয়, ৪৭ চেতনা। চেতনা হলো ২৪। চেতনা কয়টা হয়? অসভ্য কথা। মুসলমানের চেতনা হলো বদর। কোন চেতনা বলেন তো? মুসলমানের চেতনা কোথায়? জোরে বলেন, কোথায়? বদর। বদর কোথায়, কবে হয়েছিল? এই রমজান মাসে, দ্বিতীয় হিজরিতে ১৭ই রমজান। রমজানের মাঝামাঝি সময়ে বদর যুদ্ধ হয়েছে। কাদের সঙ্গে হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নিজের দেশ ছাড়া হয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি জমাইছেন, তারপরে মদিনায় কেবল ছোট্ট একটি রাষ্ট্র হচ্ছে, সেখানে ইসলামী আইন প্রণয়ন হচ্ছে। আল্লাহর নবী কেবল গুছে ওঠেন নাই, ইতিমধ্যে খবর আসলো যে কুরাইশরা এই রাষ্ট্রকে একেবারে নির্মূল করে দিবে, ধ্বংস করে দিবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে সাথে তার কাছে যে কয়জন পেয়েছেন, মাত্র মর্দে মুজাহিদ কয়শো ছিল? ৩০০। কথা কয় না, কত? কথা কেমনি বলবেন? চেতনা তো ৭১ ধরে গেছে আপনাকে। চেতনা কি আমাদের? বদর। জোরে বলেন, চেতনা কি? আবার বলেন, কি চেতনা? বদর। ভুলে গেছে? আগে থেকে মুসলমান হয় না, বলে ৭১ সালে পরে থেকে মুসলমান হয়েছে, ২৪-এর পরে মুসলমান হয়েছে। মুসলমানের চেতনা বদর। কেমন চেতনা? মুশরিক, এই যারা বেদিন, তাদের পক্ষে কত ছিল? ১,০০০-এর বেশি। তাহলে জন প্রতি কতজন করে পড়ে? ৩ জন না? কথা কয় না, কয়জন? খালি মাছ বেচা ডিম বেচা হিসেব পারে, এটা পারে না। জন প্রতি কয়জন করে পড়লো? ৩ জন। ইতিহাস যদি আপনি এটা পড়েন, এখানে দেখবেন এই ৩১৩ জন সাহাবী নিরস্ত্র বলা যায়, কোন অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। কি ছিল? ঈমানী শক্তি। কি ছিল? ঈমানী শক্তি ছিল। এই ঈমানী শক্তি বলে বলিয়ান হয়ে শেষে দেখেন আবু জেহেল, উতবা, সাইবা, কুরাইশদের যারা লিডার ছিল, নেতা ছিল, সব নেতা একেবারে কি হয়েছে? কোন মাসে হয়েছে এটা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোন মাসে হয়েছে এটা? তাহলে বোঝা গেল রমজান হলো এক তো সিয়াম সাধনার মাস, ২ নাম্বার কোরআনের মাস তো অবশ্যই, ৩ নাম্বার হলো মুসলমানদের মূল চেতনার মাস রমজান। ঠিক কিনা? এখন শোনেন, এখন আসেন, আমি নিজে গবেষক, তো গবেষণা করে ভাবতেছি, চিন্তা করতেছি, আচ্ছা এত যুদ্ধ তো বিভিন্ন সময় দেওয়া যেত, যে সময়ে খাওয়া দাওয়া করে একবার শরীর স্বাস্থ্য মোটা তাজা হইবে, সেই সময় যুদ্ধ আল্লাহ দিলেই তো ভালো হতো। ওই সূরা কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ বলছেন যে এটা তোমাদের, যদিও মুসলমানরা যুদ্ধে যেতে চাচ্ছে না, কারণ সেই সময় কয়েকটা কাজ ছিল। একটা হলো রোজা রেখে দুর্বল, ২ নাম্বার হলো ওই যে ক্ষেত কাটা, খেজুর কাটার সময় আসছিল, বিভিন্ন কারণ, নতুন কেবল আসলাম, কিন্তু আল্লাহ বলছে যেতেই হবে। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ এত চাপাচাপি করে কে? গবেষণার বিষয় আছে কি নাই?
তা আমি তখন বুঝলাম একদিন আমাকে একটু রোজা লাগছে, সেই দিন যে রাগ হইতেছে, আমি বললাম এই পাইছি কারণ। মানে রোজা থাকলে ক্ষুধা লাগলে কি হয়, কথা কয় না, কি হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তের রমজানের ভেতর দিয়েছেন এই ক্ষুধার্ত মুসলমানরা ইমানি বলে বলিয়ান যেরকম সেই রকম ক্ষুধার্ত যারে পাইবো একেবারে অস্ত্র দেখাইয়া ফেলবো। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন কেন? এটা আমার নিজস্ব গবেষণা বললাম, ঠিক কিনা সেটা আপনারা বুঝবেন। ক্ষুধা লাগলে রাগ হয় কিনা, যারে পাই সারে কিলাই। ঠিক মুসলমানরা ওরা তো খেয়ে আসছে, মোটা তাজা হয়ে খেয়ে আসছে, ওরা তো কি করতে পারতেছে না, মুভ করতে পারতেছে না আর জায়গা মতো। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। চেতনা কোথায় আমাদের? ৭১ না ৪৭ না ২৪? জোরে বলেন কোথায়? বদর চেতনা। দেখেন আর একটু ছোট্ট করে না বললেই নয়, আবার আছেন অষ্টম হিজরি। কত হিজরি? অষ্টম হিজরি। তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে সন্ধি যখন তারা ভেঙে ফেললো, তখন মক্কা বিজয়ের জন্য একেবারে বীর বেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন মদিনা থেকে। একজনকে খেলা মানে এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়ে আল্লাহ নবী চলে গেলেন মক্কায়, উপস্থিত হয়ে গেলেন, যুদ্ধ করতে গেলেন। যাওয়ার পথে আল্লাহ নবী, সেটাও রমজান ছিল, ২১ বা ২০ রমজান, গেলেন। যাত্রা পথে আল্লাহ নবী বলেন আগুন জ্বালাও। বিভিন্ন জায়গায় আগুন জ্বালাইছে। কোরাইশরা তো হতভম্ব হয়ে গেছে, কয় কি মোহাম্মদ আবার আক্রমণ করতে আসছে, এত শক্তি পাইল কোথায়? সবাই এখন বলে চাচা আপন যান। সবাই চুপে চাপ বলে এই যুদ্ধ করা যাবে না। একমত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ও বিনা যুদ্ধেই অর্জন করে ফেললেন, সেটাও রমজান মাসে। বলেন আলহামদুলিল্লাহ। কিসের জন্য হয়েছে এটা? রমজানের জন্য হয়েছে। আমি রমজানের কথা অন্যভাবে বলতেছি আপনাকে, রমজানের রোজার কারণে হয়েছে এটা। আমি আগেই বলেছি যে ওই বক্তব্যটা শুনছেন, কিন্তু এটা একটু শুনাই দেই। আবার এবার যখন মুসলমানরা বদর যুদ্ধে তাদের চেতনা ফিরে পেল, সফলতা অর্জন করলো, মুসলমানরা তো তোদেরকে দেখে নেব। এখন বদর যুদ্ধ যখন হয়েছে, তখন কিন্তু আবার মুনাফিকরা আর ইহুদিরা বারবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তক্ত করত। ইহুদিরা বলতো, হ্যাঁ কুরাইশদের সাথে পারছো, আমাদের সাথে পারবে না। পরে বানু কাইনুকা, বানু কুরাইজা, বিভিন্ন যুদ্ধে, বানু মুস্তালিকা, সব যুদ্ধে একেবারে মুসলমানদের বিজয় হয়ে যায়। সর্বশেষ যখন সেই সময়কার সমসাময়িক ভাবে সবচেয়ে পরাশক্তি ছিল হেরাক্লিয়াস, সে যখন কুরাইশরা তার কাছে গেছে যে এই মুহাম্মাদের সাথে, ইয়েতিম পোলার সাথে আমরা পেরে উঠতেছি না, তারা জনসংখ্যা খুব একটা বেশি না, কিন্তু তাদের কাছে ময়দানে গেলে মনে হয় আমরা কিচ্ছুই না। সুবহানাল্লাহ বলেন। বলে আজকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই কথা শুনে বলেন কোনো বিষয়ই না। নবম হিজরি, বিশ্বনবীর সর্বশেষ যুদ্ধ, 26শে রমজান। কত রমজান? আজকে কয় রমজান চলতেছে? মানে একদিন আগের ঘটনা, তাই কি না? মাত্র এই রমজানে এখন যুদ্ধ, বিশাল বড় লক্ষাধিক বাহিনীর যুদ্ধের সাথে, মানে সেনাবাহিনীর সাথে আল্লাহর নবী যুদ্ধ, অস্ত্র আছে। সমসাময়িক ভাবে আমরা যদি বলি, এই যে আমেরিকা যেরকম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, ঠিক সে সময় হেরাক্লিয়াস সেই রকম ছিল। কিন্তু দেখা গেল মুনাফিকরা, আব্দুল্লাহ বিন উবাই সহ অন্যান্যরা বললো যে আজকে মুহাম্মদ জুত মতো লেগে যাবো, আজকে জুত হয়ে যাব। আমাদের ভাষা বুঝেন, জুত বুঝেন তো আপনারা? আমাদের বগুড়ার ভাষা বলে আজকে জুত মতো কাম হইব। মুনাফিকরা বললো, আব্দুল্লাহ বিন উবাই বলছে আমরা তো যুদ্ধে যাব না, আমরা আজকে রাষ্ট্র কে কে পরিচালনা করবা লিস্ট করো। আব্দুল্লাহ বিন উবাই বলে আমি তো এতদিন অসুবিধায় ছিলাম, আমি রাষ্ট্রীয় প্রধান হতে চাই। তারপরে আরো কয়েকজন বানাইছে, জিবরাইল আমিন আল্লাহ নবীকে সব জানিয়ে দিয়েছে যে আপনি তো মদিনা ছেড়ে আসতেন, আর তো যেতে পারবেন না, তারা ধারণা করছে। আরো কি করছে, আব্দুল্লাহ বিন উবাই বলল যদি তাবুকের ময়দান থেকে মুসলমান মুহাম্মদ যদি ফিরেও আসে, যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা, গোটা রাস্তায় করছে কি একেবারে ড্রেন করছে, উপরে খালি ওই যে বালি আর খেজুরের ডাল দিয়ে সাজিয়ে রাখছে, যাতে করে এর ভেতরে আসলেই
চতুর্দিক থেকে বালি চাপা দিয়ে সবাইকে একেবারে কবরস্থ করবে, এই পরিকল্পনা করছে। আল্লাহু আকবার। তাবুকের ময়দান কোনো এক মতো কোনো যুদ্ধই হয় নাই, ওদের ভেতরে ভয় ঢুকে ওরা এমনিতেই চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বির-রুব, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন ভীতি দিয়ে। ভীতি মানে হলো কি, আমার যে শত্রু হবে 1 মাসের দূরত্ব রাস্তা থাকতেই তার হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হবে যে ওরা মারাত্মক, ওদের সাথে যাওয়া যাবে না। যখন মনের ভিতর কাবু আসে, হৃদয়ে যখন কাবু হয়, মনের সাহস যখন হারিয়ে যায়, তখন হাজার অস্ত্র কি করে না, কাজ করে। কথা কি বুঝছেন? মন খারাপ করবেন না। বিগত সরকার, আমিও কিন্তু বিগত সরকারের লোক, আমরা সবাই বিগত সরকারের লোক না? কথা কয় না, সবাই তো বিগত সরকারের লোক। 15 বছর আমরা ছিলাম না দেশে? বিগত সরকারের কি ছিল না? অস্ত্র ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, তারপরে পার্সোনাল বাহিনী ছিল, তারপরে কেবল বিচ্ছু বাহিনী ছিল, আরো সাপ বাহিনী ছিল, মানে সুদখোর বাহিনী ছিল, ঘুষখোর বাহিনী ছিল, টেন্ডার বাহিনী ছিল, সব ছিল কি ছিল না? কিন্তু মাগার ওই যে কি হয়েছে, সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।